আচ্ছা, একটু ভাবুন তো, পুরান ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় যদি বড়সড় একটা ভূমিকম্প হয় তাহলে কি হতে পারে? ফায়ার সার্ভিস বা অন্য উদ্ধারকারী দল পৌঁছানোর আগে ওই প্রথম কয়েকটা ঘণ্টা পরিস্থিতি কে সামলাবে? এই কঠিন প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই আয়োজন। এটা পুরোটাই একটা বাস্তবসম্মত আর কমিউনিটি ভিত্তিক পরিকল্পনার ওপর দাঁড়িয়ে আছে। চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। আর ওই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা চিন্তার মধ্যে। আর সেই চিন্তাটাই এই পুরো পরিকল্পনার একেবারে মূল ভিত্তি। সেটা হলো বড় কোনো দুর্যোগের সরকারি সাহায্য এসে পৌঁছানোর আগে সবচেয়ে বড় ভরসা কিন্তু আমাদের পাশের বাড়ির মানুষটি। ঠিক এই দর্শন থেকেই এই ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছে। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে পুরান ঢাকার পরিস্থিতি কেন অন্য যে কোনো জায়গার চেয়ে এতটা আলাদা, আর কেন সাধারণ দুর্যোগ ব্যবস্থাপনার নিয়মকানুন এখানে হয়তো পুরোপুরি খাটবে না। এখানকার ঝুঁকিগুলো দেখুন, কি পরিমাণ জটিল। রাস্তা এত সরু যে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো উপায় নেই। বাড়িগুলো একটা আরেকটার ওপর প্রায় ঝুঁকে আছে, মানে একটা ভাঙলে তার ধাক্কা আশেপাশের অনেকগুলোর ওপর পড়বে। আর গ্যাস বা বিদ্যুতের যে লাইনগুলো আছে সেগুলো যে কোনো ছোট দুর্ঘটনাকে চোখের পলকে একটা বড় অগ্নিকাণ্ডে পরিণত করতে পারে। তার মানে মূল কথা হলো এখানকার সমাধানটা এখানকার মানুষদেরকেই খুঁজে বের করতে হবে। এই বিশেষ ঝুঁকিগুলো থেকেই কিন্তু একটা বিশেষ সমাধানের আইডিয়া এসেছে। এমন একটা দল যা তৈরি হবে একেবারে কমিউনিটির ভেতর থেকেই নিজেদের লোক দিয়ে। আর এর নাম দেয়া হয়েছে CDERT, মানে কমিউনিটি ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স টিম। যদি সহজ করে বলি, এটা হলো মহল্লার বাসিন্দাদের নিজেদের দল, যারা দুর্যোগের প্রথম মিনিটেই একে অপরের সাহায্যে ঝাঁপিয়ে পড়ার জন্য পুরোপুরি তৈরি থাকবে। এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া দরকার, এই টিম কিন্তু ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের বিকল্প নয়, একদমই না। বরং সরকারি উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত যে অমূল্য সময়টা, সেই গোল্ডেন আওয়ারে মানুষের জীবন বাঁচানো আর পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এই দলের জন্ম। বেশ, তাহলে এই জীবন রক্ষাকারী দলে কারা থাকবেন? চলুন এবার সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে প্রস্তাবটা হলো প্রত্যেকটা মহল্লা বা পঞ্চায়েত এলাকায় ২০ থেকে ৩০ স্বেচ্ছাসেবক নিয়ে একটা করে ইউনিট তৈরি করা হবে। সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়, তাই না? আর এটাই এই পরিকল্পনাটাকে অনেক বেশি বাস্তবসম্মত করে তুলেছে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর কাঠামোটা। দেখুন কাজগুলো কি দারুণভাবে ভাগ করে দেওয়া হয়েছে। একজন টিম লিডার থাকবেন যিনি সবকিছু কোঅর্ডিনেট করবেন। এরপর খোঁজ ও উদ্ধার, ফার্স্ট এইড, আগুন নেভানো, কমিউনিকেশন আর আশ্রয়ের জন্য আলাদা আলাদা ছোট ছোট টিম থাকবে। এতে দুর্যোগের মতো একটা বিশৃঙ্খল পরিস্থিতিতেও সবাই ঠিকঠাক জানবে কার কি কাজ। এই প্ল্যানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত হল পুরো দলের অন্তত ৩০% সদস্যকে অবশ্যই নারী হতে হবে, কারণ দুর্যোগের সময় নারী, শিশু আর বয়স্কদের কিছু বিশেষ প্রয়োজন থাকে, তাই দলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করাটা খুবই জরুরি। তো কারা যোগ দিতে পারবেন এই দলে? মহল্লার ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনো সুস্থ, সবল আর দায়িত্বশীল মানুষ। তিনি হতে পারেন একজন দোকানদার, একজন ছাত্র, একজন রিক্সাচালক বা আপনার আমার মতো সাধারণ কোনো বাসিন্দা। অর্থাৎ এলাকার পরিচিত মুখগুলোই হয়ে উঠবে এলাকার সুরক্ষার প্রথম দেয়াল। শুধু সদিচ্ছা থাকলেই তো আর হবে না, তাই না? সঠিক কাজটা সঠিক উপায়ে করার জন্য দরকার ট্রেনিং। চলুন দেখি এই স্বেচ্ছাসেবকদের কিভাবে প্রশিক্ষিত করে তোলার কথা বলা হয়েছে। প্রশিক্ষণের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ আছে। প্রথমে ২ দিনের বেসিক ট্রেনিং, যেখানে ঝুঁকি কি, ড্রপ কভার হোল্ড নিয়ম আর আগুন নেভানোর মতো প্রাথমিক জিনিসগুলো শেখানো হবে। এরপর ৩ দিনের অ্যাডভান্সড ট্রেনিং, যেখানে ফার্স্ট এইড, ছোটখাটো ধ্বংসস্তূপ সরানো, এই বিষয়গুলো থাকবে। আর সবশেষে সিভিল ডিফেন্সের উদ্যোগে দড়ি দিয়ে উদ্ধার কাজের মতো বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা থাকবে। বেশ, ট্রেনিং হলো, দল তৈরি, কিন্তু আসল দুর্যোগের সময় এই টিমটা ঠিক কিভাবে কাজ করবে? চলুন সেই প্রোটোকল বা কাজের ধারাটা একটু দেখে নিই। এই স্লাইডটা কিন্তু সময়ের গুরুত্বটাকে দারুণভাবে তুলে ধরে। দেখুন, প্রথম ৫ মিনিট শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য, এরপরের ২৫ মিনিট হল উদুনটি অ্যাকশন নেওয়ার, আহতদের সরানো, ছোট আগুন নেভানো। ৩০ মিনিট থেকে ৩ ঘন্টার মধ্যে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া আর নিখোঁজদের একটা লিস্ট তৈরির কাজ করতে হবে। আর তারপর সরকারি দল না আসা পর্যন্ত পরিস্থিতি সামলে রাখা। এখন এই কাজগুলো করার জন্য তো কিছু সরঞ্জাম লাগবেই, যেমন ফার্স্ট এইড বক্স, সেফটির জন্য হেলমেট, আগুন নেভানোর যন্ত্র, টর্চ লাইট, দড়ি আর সবার সাথে যোগাযোগের জন্য একটা মেগাফোন। এগুলো মহল্লার কমিটি বা স্থানীয়দের টাকায় কেনা যেতে পারে। তবে সত্যি বলতে কি, সবচেয়ে বড় শক্তিটা হলো কমিউনিটির নিজের সম্পদ।
যেমন স্থানীয় দোকান থেকে পানি বা ওষুধ, মসজিদ বা স্কুলে আশ্রয়ের ব্যবস্থা, আর এলাকার অলিগলির কোন রাস্তাটা খোলা আছে সেই জ্ঞান। এগুলো অমূল্য। এই কেনা সরঞ্জাম আর কমিউনিটির নিজস্ব রিসোর্স দুটো মিলিয়েই একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা গড়ে উঠবে। একটা ব্যবস্থা তো গড়ে তোলা হলো, কিন্তু এখানেই তো শেষ নয়, এটাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হবে। তো এর জন্য কী ধরনের পরিকল্পনা আছে, চলুন দেখা যাক। এটিকে টিকিয়ে রাখার জন্য ফান্ড আসতে পারে মসজিদ বা পঞ্চায়েত কমিটি থেকে, অথবা স্থানীয় ব্যবসায়ীদের সাহায্য থেকেও। তবে সবচেয়ে জরুরি বিষয় হল নিয়মিত প্র্যাকটিস। প্রতি মাসে ছোট করে আর ৩ মাস পর পর বড় আকারে মহড়া বা ড্রিলের প্রস্তাব করা হয়েছে। এতে করে সবাই সবসময় তৈরি থাকবে। এই পুরো উদ্যোগটার চূড়ান্ত লক্ষ্য হল সিটি কর্পোরেশন এবং সিভিল ডিফেন্সের কাছ থেকে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি আদায় করা। এতে এই কমিউনিটি টিমগুলো সরকারি দুর্যোগ ব্যবস্থাপনার একটা অংশ হয়ে উঠবে, যা পুরো সিস্টেমটাকে অনেক বেশি কার্যকর করে তুলবে। এক কথায় বলতে গেলে সিডিএস হল মহল্লার নিজস্ব, প্রশিক্ষিত এবং স্বীকৃত একটি দল, যারা দুর্যোগের প্রথম মুহূর্তে সাড়া দেবে আর পরে সরকারি উদ্ধারকারী দলগুলোকে সাহায্য করবে। এটাই তাদের আসল পরিচয় এবং শক্তি। একটা কথা মনে রাখতে হবে, এই ব্লুপ্রিন্ট কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। এটা একটা শুরু। সময়ের সাথে সাথে অভিজ্ঞতার উপর ভিত্তি করে এটাকে আরও ভালো করা যাবে। প্রত্যেকটা মহল্লা নিজেদের প্রয়োজন অনুযায়ী এটাকে সাজিয়ে নিতে পারবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিজের এলাকার সুরক্ষা কি শুধুই একটা ব্যক্তিগত দায়িত্ব, নাকি এটা একটা সম্মিলিত শক্তির প্রকাশ? পুরান ঢাকার এই ব্লুপ্রিন্ট কিন্তু আমাদের দ্বিতীয় উত্তরটার দিকেই ভাবতে শেখায়।